দার্জিলিং টি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ শনিবার, এখন বেলা 11টা মতো বাজে। সকালে 1 কাপ কফি খেয়েছি, এখন আবার বানাচ্ছি আরও একটা। এই কফিটা খেয়েই দুপুরে খাবার বানানো শুরু করব। আজকে শনিবার, তাহির আর লিয়ানা দুজনেই বাড়িতে। আমাদের সকলেরই ছুটির দিন। Not close to it, yeah? Here. Mom, can you make me my hot chocolate? তোমার হট চকলেট খাবে? নতুন বাড়িতে উঠে আসা এদিকে 4 মাস হতে চলল, কিন্তু বাড়িতে আসবাবপত্র বানানোর কাজ যেন এখনো শেষ হচ্ছে না। কফিটা খেয়েই চলে এলাম রান্নাঘরে। দুপুরে আজ একটু নুডলস বানাবো, একদম দেশি ঢঙে। সন্ধ্যের সময় পাড়ার দোকানগুলোতে যেমন ডিম চাউমিন বিক্রি হয় না আমাদের দেশে, ঠিক সেই রকম করে বানানোর চেষ্টা করব। আজ বিকেলে আমার এক বান্ধবী আসছে আমাদের বাড়িতে বেড়াতে। আমাদের পুরনো বাড়ির পাশের প্রতিবেশী ওরা। এদিকে নতুন বাড়িতে উঠে আসা মাস 4 হয়ে গেল আমাদের। ফোনে তো ওদের সঙ্গে প্রায়ই কথা হয়, কিন্তু দেখা অনেকদিন হয়নি। লন্ডনে সাধারণত প্রতিবেশীদের সঙ্গে মানুষ খুব বেশি ওঠা বসা করে না, সবাই নিজের মতো করে থাকতেই পছন্দ করে। কিন্তু আমার এই বান্ধবীটা একেবারেই আলাদা। এই দেশেই ওর জন্ম, কিন্তু বাবার কাজের সূত্রে ছোটবেলায় অনেকটা সময় ওর কেটেছে আমাদের দেশ ভারতে। ছোটবেলায় ভারতে অনেকটা সময় ওর কাটার জন্য ভারত সম্পর্কে ওর জ্ঞান শুনলে সত্যি অবাক হয়ে যায়। কোনো কোনো সময় ওর জ্ঞানের পরিধি এতই বেশি যে আমাকেও লজ্জা দিয়ে দেয়। অনেক কিছুই ও জানে ভারতবর্ষ সম্পর্কে, যেটা আমিও জানি না। ও আমাকে ভীষণ ভালোবাসে, আর তার থেকেও বেশি ভালোবাসে আমার সংস্কৃতি আর আমাদের দেশের খাবার। উফ, বাঙালি খাবারের নাম শুনলেই ওর যে কি আনন্দ হয় তা আপনাদেরকে দেখাতে পারলে খুব আনন্দ পেতাম আমি নিজেও। অনেক সময় মনে হয় আমরা যতটা উত্তেজিত হই না, ও তার থেকেও বেশি উত্তেজিত হয় বাঙালি খাবার দেখে। ও নিরামিষ ভোজী, মাছ মাংস কিছুই খায় না, তাই ওর জন্য রান্না করতে গেলে সব কিছু নিরামিষই রান্না করতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ওর খুব বেশি চাওয়া পাওয়া নেই। খুব সোজা কিছু খাবার পেলেই ওর মন ভরে যায়। ওর সব থেকে প্রিয় খাবার হলো পেঁয়াজি আর বেগুনি, সঙ্গে দার্জিলিং চা। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু আরাম করে বসলাম। তাহির বেরিয়েছে ওদেরকে স্টেশন থেকে নিয়ে আসতে। লিয়ানা এদিকে একটু টিভি দেখছে নিজের মতো করে, আর আমি জানালা দিকে চেয়ে আছি ওরা কখন আসবে। ওরা আমাদের বাড়ি এসেই প্রথমেই আমাদের নতুন পাড়াটা একটু ঘুরে দেখতে চাইলো।
খুব জোর বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি। তো বৃষ্টি শুরুর আগেই তাই ভাবলাম নতুন পাড়াটা ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। Nice time of the year, and also it's সাদা পেঁয়াজ, এটা দিয়েই আজকে হবে পেঁয়াজ। আপনারা হয়তো ভাবছেন আমি আমার বান্ধবীকে দেখাচ্ছি না কেন। ওরা আসলে সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না। এই কথাটা আপনারা হয়তো আমার মুখে বহুবার শুনেছেন। আমাদের পরিবারের লোকজন থেকে শুরু করে বহু বন্ধু বান্ধব অনেকেই কিন্তু এই জায়গাটা নিয়ে একটু সাবধানে থাকে। আর সত্যি কথা বলতে কি, এই সোশ্যাল মিডিয়ার ভয়টা কিন্তু আজকাল একেবারে অযৌক্তিকও নয়, তাই না? ইন্টারনেট আজ যে জায়গায় পৌঁছেছে, সত্যি বলতে কি সেখানে নিজের ব্যক্তিগত জীবনটাকে সবার সামনে তুলে ধরা, এটাতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে না। বেগুনি ভাজার ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এবার একটু তেলটা গরম হলেই বেগুনিগুলো ভাজতে শুরু করব। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, আজকাল এখানে অনেক মানুষই চেষ্টা করছে নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে একটু গুটিয়ে রাখতে। আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের অনেক লোকজনই কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামের ব্যবহার আর করেই না। এখানে স্কুল কলেজেও আজকাল অনলাইন নিরাপত্তাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম ওয়ার্কশপ করছে ওরা, বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। অভিভাবকদেরও বিভিন্ন রকমভাবে সচেতন করা হচ্ছে। স্ক্রিনে কতটা সময় কাটাচ্ছে বাচ্চারা, কি দেখছে, এসব বিষয়গুলোতে এখন সরকারেরও অনেক কিন্তু নজর এখানে। আসলে সময়টাও এমন হয়ে গেছে আজকাল, ইন্টারনেট এখন আমাদের জীবনের একটা বড় অংশ। কিন্তু সত্যি কখনো কখনো মনে হয় এটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক ভাবছি আজকাল। অনেক ছোট ছোট জিনিস চোখে পড়ে যেগুলো নিয়ে মনে হয় আমাদের একটু থেমে ভাবা দরকার। যাই হোক, আজকে আর এই গল্পে ঢুকছি না, কিন্তু খুব ইচ্ছে আছে এই নিয়ে আপনাদের সাথে একদিন বসে একটু খোলামেলা আলোচনা করি। আমাকে আপনারা একটু জানাবেন এই নিয়ে আপনারা আলাদা করে একটা ভিডিও চান কিনা। যদি চান, আপনাদের যদি আগ্রহ থাকে, তাহলে কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। এইদিকে আমার বেগুনি ভাজা শুরু হয়ে গেছে, আর দুটো বেগুনি ভাজা হতেই চারিদিকে সেই চেনা গন্ধটা ছড়িয়ে পড়ল। আমার বান্ধবী গন্ধ পেতেই রান্নাঘরে এসে হাজির। ও আর বাইরে থাকতে পারেনি। Dad, can we have cookies? Can we put a plaster on my toe? Yeah, Liana, we will. Actually, বান্ধবী রান্নাঘরে এসে বলল ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না, আমাকেও নাকি রান্নায় সাহায্য করবে। এই জায়গাটিতে আমি একটু অস্বস্তিতে পড়ে যাই, কারণ আমাদের দেশে তো একেবারেই উল্টো একটা কালচার। অতিথি এলে তাকে কিছুতেই কাজ করতে দেওয়া হয় না। অতিথি সেবার মধ্যেই একটা আনন্দ আছে। এখানে আবার ঠিক তার উল্টো ছবি। অতিথিরা এসে নিজে থেকেই কাজে হাত লাগিয়ে দেয়। রান্নায় বলুন, রান্না নিয়ে টেবিল সাজানো বলুন, এমনকি যাওয়ার আগে থালা বাসন ধুয়ে গুছিয়ে দিতেও সাহায্য করে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ওরা শুধু সাহায্য করার জন্যই যে সাহায্য করে তা কিন্তু না। একসাথে কাজ করতে করতে গল্প করা, সময় কাটানোটাও ওরা ভীষণ উপভোগ করে। এই যেমন এখন দুজনে মিলে রান্না করছি, ছোট ছোট গল্প করছি, হাসি, এগুলো ভীষণ ভালো লাগে।
তবে এই পুরো ব্যাপারটা প্রথম প্রথম আমার ভীষণ অদ্ভুত লাগতো। মনে হতো এ আবার কেমন কালচার। আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যেত। বাড়িতে কেউ এলে মাকে সারা দিন ঠিকমতো দেখাই যেত না। সারাটা দিন মা রান্নাঘরের ব্যস্ততাতেই কেটে যায়। আর আমরাও মাঝে মাঝে মার কাছে গিয়ে রান্নাঘরে একটু সাহায্য করতাম, কিন্তু অতিথিদের সাথে বসে গল্প করার দায়িত্বটা বেশিরভাগ সময় বাবার উপরেই পড়তো। The milk has to boil properly. আমার বান্ধবী আমার চা বানিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকে যে সংস্কৃতি নিয়ে বড় হয়েছি, সেই জায়গা থেকে এসে এখন আমার মনে হয় অতিথিকে দিয়ে কাজ করানোটা যেন ঠিক মানায় না। একটা কেমন পাপ বোধ হয়। অতিথিকে আপ্যায়ন করার মধ্যেই এক ধরনের আনন্দ আছে, একটা তৃপ্তি আছে। কিন্তু এখানকার মানুষ আবার উল্টোভাবে অস্বস্তি বোধ করেন। যদি সবকিছু আমি একাই করতে থাকি, ওরা যেন শান্তি পায় না। ওদেরকে দিয়ে কিছু করিয়ে নেওয়ার জন্য বারবার জিজ্ঞেস করতে থাকে। কি যে করি, এত বছর হয়ে গেল এখানে, তবুও এই অভ্যাসটা পুরোপুরি মানিয়ে নিতে পারলাম না। গল্প করতে করতে ওইদিকে বেগুনি ভাজা কমপ্লিট, এইদিকে শুরু করেছি পেঁয়াজি ভাজতে। দোকানের মতো পারবো না, তবে যা হয় ওই একটু। ওদের এইভাবে কারোর বাড়িতে নিমন্ত্রিত হয়ে যাওয়ার পর তাদেরকে সাহায্য করার ইচ্ছে আর আমাদের অতিথিকে যত্ন করার অভ্যাস, এই দুয়ের মাঝে একটা অদ্ভুত যেন টানাপোড়েন থাকে। আর এই টানাপোড়েনের ভেতরেও একটা জিনিস কিন্তু জিতে যায়, সেটা হলো মনুষ্যত্ব, ভালো ব্যবহার। ভালো থাকার বা ভালো রাখার এটা তো আসলে কোনো একটা নির্দিষ্ট নিয়ম নেই, এর কোনো সংজ্ঞাও নেই। দুটো দেশের নিয়ম একদম আলাদা, কিন্তু উদ্দেশ্যটা একই। একটু একটু করে একে অপরকে ভালো রাখা, একটু একটু করে পাশে থাকা। হয়তো এটাই আসল কথা। নিয়ম বদলাতে পারে, জায়গা বদলাতে পারে, অভ্যেস বদলাতে পারে, কিন্তু আন্তরিকতা সেটা সব জায়গাতেই একই থাকে। এবার একটু আসি আমার বান্ধবীর পেঁয়াজি, বেগুনি আর দার্জিলিং চায়ের ভালোবাসা নিয়ে। আমার মা এদিকে কয়েক বছর লন্ডনে আসেননি, তবে মা যখনই আসতেন তখনই আমার বান্ধবীর জন্য আলাদা করে অনেক কিছু বানাতেন। ভুনা খিচুড়ি, পেঁয়াজি, পাকোড়া। প্রায়ই সন্ধ্যের দিকে ওর জন্য ছোটখাটো একটা যেন বাঙালি উৎসব হতো। আগে তো আমাদের পাশাপাশি বাড়ি ছিল, আলাদা বাড়ি হলেও সম্পর্কটা ছিল ভীষণ সহজ। বাগানের প্রাচীর পার করেই এ বাড়ি থেকে ও বাড়িতে খাবার যেত, ছোট ছোট জিনিস আদান প্রদান হতো, ঠিক যেন আমাদের দেশের মতনই। তো সেই থেকে ওর বেগুনি আর পেঁয়াজির প্রতি এত ভালোবাসা জন্মেছে, ও আমার বাড়িতে এলে অন্য কোনো কিচ্ছু খেতে চায় না। এই পেঁয়াজি আর বেগুনি দিয়েই ও ডিনার করে। ওইদিকে আমাদের ভাজাভুজি মোটামুটি কমপ্লিটের পথে, আর এইদিকে তাহির আর আমার বান্ধবীর হাজবেন্ড দুজনে মিলে পিয়ানো নিয়ে একটু ঘাটাঘাটি করছে। চলুন আপনাদেরকে আমার বান্ধবীর হাজবেন্ডের একটু পিয়ানো শোনাই। দেশ থেকে আনা মায়ের হাতের কিছু আলুর পাঁপড় ভাজছি। এটাও আমার বান্ধবীর খুব পছন্দের একটি খাবার। আর এইদিকে আমার বান্ধবী আজ শুধু রান্নাতেই না, আমার এই ভিডিও করার কাজেও হাত লাগিয়ে দিয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, ক্যামেরাটা ধরে দিচ্ছে ওই কিন্তু বেশিরভাগটা সময়। তবে সত্যি কথা বলতে কি, আমি ভেতরে ভেতরে একটু অস্বস্তিও বোধ করছি। একটা দিন বেড়াতে এসেছে আর আমি তাকে দিয়ে চা বানিয়ে নিচ্ছি, ক্যামেরা ধরিয়ে নিচ্ছি।
সত্যি কি যে করব নিজেই ভেবে পাচ্ছি না। Oh yeah, take a video of that. Yeah. দারুন 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 means beautiful. চলুন, গল্প করতে করতে আজ বান্ধবী আমাদের জন্য সুন্দর দার্জিলিং চা বানিয়ে ফেলেছে। ইংরেজরা চা তো ভীষণ ভালোবাসেই, তবে বেশিরভাগ সময় আজকাল ইনস্ট্যান্ট চাটাই ওরা বেশি খায়। সসপ্যানে চা ফুটিয়ে ছেঁকে খাওয়া সেই পুরনো অভ্যেসটা চলে গেছে বললেই চলে। আর সেই অভ্যেসটা না থাকার জন্যই বান্ধবী আমার চাটা না ছেঁকেই কাপে ঢালতে শুরু করেছিল। Maybe my papur. Take that. Yeah. There you go. পেঁয়াজি, বেগুনি আর আলুর পাঁপড় দিয়ে ডিনার সেরে এবার ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ওরা যাওয়ার আগে সঙ্গে ওর পছন্দের কিছু খাবার বেঁধে দিচ্ছি। আগে তো আমার বাড়িতে পেঁয়াজি, বেগুনি হলে ওকে না দিয়ে খেতে পারতাম না। যতটুকুই রান্না করতাম না কেন, বাগানের প্রাচীর পার করে ওকে একটু দিয়ে আসতাম। নতুন বাড়িতে চলে আসার পর ওর সঙ্গে তো আর রোজ দেখা হয় না। আগে তো দিনের বেলায় 4-5 বার ধাক্কা লেগে যেত, এখন তো আর সেটা হয় না। আবার কবে আসবে? দিলাম কটা আলুর পাঁপড়, দার্জিলিং চায়ের পাতা আর চা বানানোর মশলা বেঁধে। ওই যে ওরা রওনা দিল বাড়ির পথে। তাহির ওদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। To drop them. বৃষ্টিতে ওই রবিন পাখিটা ওখানে বসে আছে। আমার বাড়িতে গল্প করতে করতে অতিথিকে চা বানাতে দিতে আমার কোনো আপত্তি নেই, অথবা হালকা একটু রান্না বান্না। কিন্তু অতিথিকে এটো বাসনপত্রে হাত দিতে দেওয়া, এই সংস্কৃতি আমি এখনো পুরোপুরি মেনে নিতে পারিনি। হয়তো ছোটবেলা থেকে যেভাবে দেখেছি, যেভাবে শিখেছি, সেখান থেকেই এই অনুভূতিটা আসে। আমাদের কাছে অতিথি মানে যাকে বসিয়ে রাখা, যত্ন করা আর নিজের সবটুকু দিয়ে আপ্যায়ন করা। তবে এই সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমি যখন নিজে কখনো কারোর বাড়িতে অতিথি হয়ে যাই, তখন তাকে আমার সাহায্য করতে কিন্তু একটু অস্বস্তি লাগে না। আমি নিজেই অনেকটা চেষ্টা করি যতটা গুছিয়ে দেওয়ার। তবে একজন ভারতীয় অতিথি সেবক হিসাবে আমার বাড়িতে সেই নিয়মের কোনো ঠাঁই নেই। চলুন, আজকের পর্বটি এই অবধি থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিচে খেয়াল রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি পর্বে।